প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। কলকাতা পুলিশের তরফ থেকে আবার পুনরায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অবশ্যই অনলাইন আবেদন করলে এখানে তোমাদের একটি লিখিত পরীক্ষা দিয়েই চাকরিটা হবে। এবং এখানে তোমাদের যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এখানে তোমরা এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করলে কোন রকম তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করো না কেন, তোমাদের কিন্তু এখানে কোন রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তাই অবশ্যই কলকাতা পুলিশের তরফ থেকে কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আবার আউট করা হয়েছে, কারা কারা তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, সিলেকশান কয়টি ধাপে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমরা যারা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে চাও, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসিডিওর বলা হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশান হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক অনলি। এখানে তোমাদের লিঙ্কটা দেওয়া রয়েছে www.kolkatapolice.government.in, অর্থাৎ কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদনটা করতে হবে। এবার অনলাইন আবেদন তাহলে কবে থেকে শুরু হচ্ছে? এখানে অনলাইন আবেদন শুরু হবে আগামী 15ই মার্চ 2024 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 4 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এবং তারপর দেখতে পাচ্ছ নিচে আমাদের টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে কি, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 100টা ভ্যাকেন্সি, এসসি থেকে 50টি, এসটি থেকে 14টি, ওবিসি এ থেকে 22টি, ওবিসি বি থেকে 16টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 23টি। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে টোটাল সমস্ত ক্যাটাগরি মিলিয়ে ভ্যাকেন্সি রাখা হয়েছে 225টি, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা রাজ্যের 23টা জেলা থেকে আবেদন করতে পারবে। ওকে, এবং দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে 4 নম্বর পয়েন্টে এজ লিমিট। এখানে তোমাদের বয়স সীমা কত দরকার? সবার প্রথম বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি হলে তোমরা এখানে কিন্তু এজ লিমিটটা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে আপার এজ লিমিটে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এখানে তাহলে কোন পোস্টের জন্য আউট করা হয়েছে? এখানে তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট 225টি পোস্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল 225টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। কার জন্য? ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, যেখানে তোমাদের অবশ্যই চাকরিটা হবে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস। ওকে, এবার এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে? এখানে মিনিমাম এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে কি, যে গ্রাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। অর্থাৎ তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে গ্রাজুয়েশন পাস করে রেখেছো, অবশ্যই তোমরা কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে এখানে পার মান্থ তোমাদের বেতন কত দিয়ে হবে? এখানে কিন্তু তোমাদের পার মান্থ বেতন দিয়ে হবে স্টার্টিংয়ে 16,000 টাকা। তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি। যেখানে তোমাদের অ্যাডিশনাল রিক্রুটমেন্ট কী চাওয়া হচ্ছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য স্কিল টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিল অর ডেটা এন্ট্রি প্রসেস। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এই ডেটা এন্ট্রি পোস্টের জন্য টাইপিং তোমাদের স্কিলটা থাকতে হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ডেটা এন্ট্রি পোস্টে আবেদনটা করলে এখানে আমাদের সিলেকশনটা কীভাবে হবে? এখানে তোমাদের বলা হচ্ছে অল শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর রিটিন টেস্ট। অর্থাৎ এখানে তোমরা যারা অনলাইন আবেদনটা করবে, অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু অবশ্যই স্ক্রুটিনির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান, তোমাদের ফর্মটা বাছাই করা হবে। এবং তোমরা যারা শর্ট লিস্টেড হবে, তোমাদের অবশ্যই একটা রিটিন টেস্ট নিয়ে হবে। এবং তারপরে বলা হচ্ছে ইফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন দ্য রিটিন টেস্ট হি অ্যান্ড সি উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট। অর্থাৎ তোমরা যারা এই লিখিত টেস্টে পাস করবে, তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ এবং তারপরে হবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট। এবার এই প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের অবশ্যই ওই
টাইপিং সময় তোমাদের কিন্তু যাচাই করা হবে। ওকে, এই 3টি স্টেজ রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথম লিখিত পরীক্ষা হলো, তারপর তোমাদের ইন্টারভিউ হলো এবং তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। ওকে, তবে এখানে কিন্তু তোমাদের বলে রাখি, এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে এখানে বলা হচ্ছে নো ফিস হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশন। এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের কোন রকম ফিস রাখা হয়নি, তোমরা বিনামূল্যে ছেলে ও মেয়েরা সবাই কিন্তু অনলাইন আবেদনটা করতে পারবে। তাই অবশ্যই কলকাতা পুলিশের তরফ থেকে এখানে তোমাদের যে ডেটা এন্ট্রি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য আগামী 15ই মার্চ 2024 তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তোমরা যদি এর অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।